সরকার পরিবর্তনের পর সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা চলছে জোরে সোরে। সাবেক টাইগার অধিনায়কের নামে থাকা মামলাগুলো নিয়েও কথা চলছে নীতি নির্ধারণী মহলে। সাকিবের প্রত্যাবর্তনের প্রক্রিয়া অনেক দূরে গিয়েছে বলে জানালেন বিসিবির পরিচালক আসিফ আকবর। খুব দ্রুতই এই অলরাউন্ডার ফিরছেন প্রত্যাশা এই বুটকর্তার। সাকিবের যে আইনগত বিষয়গুলি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল আর সেগুলো রিজিউম করার জন্য আমাদের মন্ত্রণালয় এবং বিসিবি একসাথে কাজ করছে। আমরা খুব আশাবাদী, আমরা খুব দ্রুততম সময় সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাবো। কক্সবাজারে ইয়াংস টাইগার অনূর্ধ্ব-18 টুর্নামেন্টের ফাইনাল দেখতে এসে এসব কথা জানান আসিফ। যে ফাইনালে ঢাকা মেট্রোকে ইনিংস ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। উঠতি তারকাদের খেলা দেখে মুগ্ধতা ঝরে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কোঅর্ডিনেটর হাবিবুল বাশারের কণ্ঠে। বেসিক্যালি এখান থেকে যারা যারা ভালো খেলেছেন, যেসব আউট অফ সবার মধ্যে 60 প্লেয়ার চলে আসবেন, তাদের নিয়ে একটা টুর্নামেন্ট হবে রাইট আফটার ইট। ওইখান থেকে আমাদের পরবর্তী যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যেটা হবে সেই প্লেয়ারগুলো এখান থেকে পাচ্ছে করা। এদিন কক্সবাজার স্টেডিয়াম ঘুরে দেখেন বিসিবির কর্তারা। বয়সভিত্তিক আর নারী ক্রিকেট আয়োজন হলেও যেই ভেন্যুতে হচ্ছে না ছেলেদের আন্তর্জাতিক কোনো ম্যাচ। আর এই ব্যর্থতায় জাতীয় ক্রীড়া পরিষদের কাঁধে দায় চাপালেন আসিফ আকবর। এটা একটা আন্তর্জাতিক স্টেডিয়াম বলা হয়, যেটাতে গ্যালারি নেই। তো আমরা বেশ কিছুদিন আগে দেখেছি ক্রীড়া মন্ত্রণালয় একটা প্রজেকশন নিয়েছে এটা আন্তর্জাতিক স্টেডিয়াম করার জন্য, যেখানে অ্যামিউজমেন্ট পার্ক সহ 5 স্টার হোটেল ফ্যাসিলিটি সহ একটা আন্তর্জাতিক স্টেডিয়ামের অবয়ব দেওয়া হবে এখানে। তো এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য গ্যালারি লাগে, অনেক ফ্যাসিলিটিস লাগে, যেটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে শুধুমাত্র এজ লেভেলে খেলাগুলো হচ্ছে এবং নারী ক্রিকেটটা হচ্ছে এখানে। সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে কক্সবাজার কিন্তু নিয়মিত খেলা হচ্ছে, কিন্তু ফোকাসটা হচ্ছে না। এর আগে সোমবার ইয়াংস টাইগার অনূর্ধ্ব-18 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি উপভোগ করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স। আর ঘুরে দেখেন দেশের অন্যতম নান্দনিক এই ভেন্যুটিও। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।